ইন্দোনেশিয়া থেকে যেন সরছে না ভূমিকম্পের ছায়া। ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি। শুক্রবার সকালে দেশের উত্তরে হালমাহেরায় এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতার পরিমাণ 6.2। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 99 কিলোমিটার গভীরে। এই ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। কম্পনের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তেমন কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি। এর আগে 12 ডিসেম্বর রবিবার বেলার দিকে হঠাৎই ভূমিকম্প অনুভূত হয়েছিল সেখানে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মাটি থেকে 46 কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম সুমাত্রার প্যাডংয়ে ভূমিকম্পটি সবথেকে তীব্রভাবে অনুভূত হয়েছিল। প্যাডংয়ের পাশাপাশি সুমাত্রার পশ্চিম উপকূলের দ্বীপগুলিতে ভূমিকম্পের কী প্রভাব পড়েছে তা জানতে তৎপরতাও শুরু করে প্রশাসন। জানা যায় যে ভূমিকম্প অনুভূত হতেই অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন, অনেকে আতঙ্কিতও হয়ে পড়েন, অনেকে আবার বাড়িতে ঢুকতেও ভয় পান। যদিও সেখানেও হতাহতের খবর খুব বেশি ছিল না বা ক্ষয়ক্ষতির পরিমাণও তখনও জানা যায়নি। এর আগে যদি আমরা 22 নভেম্বরের দিকে তাকাই, তখনও কিন্তু ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপ। রিক্টার স্কেলে সেই সময় কম্পনের মাত্রা ছিল 6.2। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল 120 কিলোমিটার গভীরে। যদিও সেখানে ভূমিকম্পের পর হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার তিমোর দ্বীপপুঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 6.4। সেই সময় ওই দ্বীপে একাধিক বাড়িতে ফাটল পর্যন্ত দেখা গিয়েছিল। ইন্দোনেশিয়া থেকে যেন সরছে না ভূমিকম্পের ছায়া। ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি। শুক্রবার সকালে দেশের উত্তরে হালমাহেরায় এই কম্পন অনুভূত হয়েছে। এর আগেও একেবারে চলতি মাসের শুরুতে হালমাহেরা দ্বীপ কিন্তু কেঁপে উঠেছিল ভূমিকম্পে। জানা যাচ্ছে যে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতার পরিমাণ 6.2। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 99 কিলোমিটার গভীরে। এই ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। কম্পনের জেরে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তেমন কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি। এর আগে 12 ডিসেম্বর ছিল সেই দিন যেদিন হঠাৎ করে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রবিবার বেলার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে 46 কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র তিনি জানান যে পশ্চিম সুমাত্রার প্যাডংয়ে ভূমিকম্পটি সবথেকে বেশি তীব্রভাবে অনুভূত হয়। প্যাডংয়ের পাশাপাশি সুমাত্রার পশ্চিম উপকূলের দ্বীপগুলিতেও ভূমিকম্পের কী প্রভাব পড়েছিল তা জানতে তৎপরতাও দেখিয়েছিল প্রশাসন। জানা গিয়েছিল, ভূমিকম্প অনুভূত হতেই অনেকেই ঘরবাড়ি ছেড়ে চলে আসেন, অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, অনেকে আবার বাড়িতে ঢুকতেও ভয় পাচ্ছেন। যদিও যে বিষয়টা শেষ অবধি জানা গিয়েছিল যে ক্ষয়ক্ষতি সেইভাবে হয়নি। এর আগে 22 নভেম্বর ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার এই হালমাহেরা দ্বীপ। তখন রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.2। উৎপত্তিস্থল ছিল 120 কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প কোনো নতুন বিষয় নয়, কিন্তু হঠাৎ হঠাৎ এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।